টলিউডের নায়িকা শাবনূরকে নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ পরিচালকের। রঙ্গনা ছবির পরিচালক আরাফাত হোসাইন যা বললেন, রঙ্গনা ছবির শুটিং অর্ধেকের বেশি শেষ হয়েছে। দীর্ঘ বিরতির পর এই ছবি দিয়ে শাবনূর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। এর মধ্যে 3 দফায় ছবিটির শুটিং করেছেন তিনি। গত মাসে ছবির শুটিং শেষ করে আবার সিডনিতে গেছেন শাবনূর। এর মধ্যে কে বা কারা গুজব রটিয়েছে শাবনূর সম্মানীর কারণে নতুন করে শিডিউল দিচ্ছে না। বিষয়টি নিয়ে বিরক্ত পরিচালক বললেন, এটা পুরোপুরি অভ্যন্তকর কথা। আমরা শুটিংয়ের পরিকল্পনা যেভাবে করেছি সেভাবেই হবে। সামনে শাবনূর আপা দেশে আসবেন, তারপর আমরা শুটিং শুরু করব। শুটিং শুরুর আগে শোনা গিয়েছে রঙ্গনা ছবিটি ঈদে মুক্তি দিতে চান পরিচালক, কিন্তু শুটিং শেষ না হওয়ার কারণে আপাতত তা সম্ভব হচ্ছে না। পরিচালক আরাফাত হোসাইন বলেন, আমাদের শুটিং বাকি আছে, তাই ঈদের মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। শাবনূরের সঙ্গে রঙ্গনা ছবির পরিচালক আরাফাত ফেসবুকে পোস্ট শাবনূরের সঙ্গে 2টি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। বিশেষ কিছু কারণে রঙ্গনা ঈদের রিলিজ দিতে পারছি না। সুপারস্টার শাবনূরকে যেহেতু 10 বছর পর সিনেমা পাড়া আবার এনেছি, বুঝতে পারছেন দায়িত্বটা অনেক বড়। আমরা চাই সুন্দর একটা সিনেমা বানাতে, আমরা চাই আপনাদের মন জয় করতে। আমার প্রয়োজন প্রতিষ্ঠান MS মুভিজ এর একটাই কথা, রঙ্গনাতে যেন কোনো অপূর্ণতা না থাকে। আমিও তাই মনে করি। তাই তো তাড়াহুড়া করে ঈদের রিলিজ করাটাই সার্থকতা নয়, বরং গুছিয়ে সুন্দর একটা সিনেমা উপস্থাপন করাই সার্থকতা। শাবনূর প্রয়োজনে প্রতিষ্ঠানের সৌজন্যে আরাফাত হোসাইন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় কথা না বললেই নয়। সবসময় এভাবেই রঙ্গনার টিম তথা চলচ্চিত্রের পাশেই চাই আপনাদেরকে। যে কথা বলতেই ভুলে গিয়েছিলাম, আমিও কিন্তু একজন শাবনূর ভক্ত। সুতরাং শাবনূর ভক্তদের কথা চিন্তা করেই কিন্তু রঙ্গনা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলাম। হতাশ হওয়ার কিছুই নেই, রঙ্গনা আপনাদের কখনই হতাশ করবে না। বরাবরের মতোই বিপক্ষ দল থেমে নেই। রঙ্গনা নিয়ে আজে বাজে মন্তব্য ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সবার কাছে একটাই অনুরোধ, গুজবে কান দেবেন না। সোহেল, AKS টিভি। Subscribe my YouTube channel.